সৌরভী লাইফস্টাইলে সকলকে স্বাগত, অনেক অনেক অভিনন্দন। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রি আমি দিনটা কেমন করে কাটালাম এবং সন্ধ্যা মানে সকাল থেকে তো অফিস ছিল, তো বিকেলে এসে শিবরাত্রিটা কীভাবে পালন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং পুরো ভিডিওটা তোমাদের সাথে, পুরো ব্লগটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এবার চলে এসে পুজো করে চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। চলো দেখে নি, চলে এসছি। চলো হচ্ছে পুজোর সরঞ্জাম রেডি। চলো পুজোটা কিভাবে কাটাচ্ছি সেটা দেখে নাও। চলো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার বর সিঙ্গারটা শুরু করেছে, যেটাতে মহাদেবকে বসাবে তার উপরে সিঙ্গার করে দিচ্ছে, ওম ওম করে একটা করে দিচ্ছে। তো স্বস্তিক চিহ্ন বলবো না, এটাকে ওমই বলছে। তো ওই ওম এঁকে দিচ্ছে, তো সেটা শুদ্ধ হয়ে গেল, ওমটা এঁকে দিল। এবং যে নন্দীজির বাটিটা আছে সেটাতেও ও দুটো 5টা ফোঁটা দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে মহাদেবকে এবারে চান করানো হবে, ওটা রেডি করে রাখা হলো। এই দেখো টেস্টে দেখুন। আর আমার এই যে আমার পতিদেব, সে এখন মহাদেবকে স্নান করাবে। স্নান করে ওই পাত্রের ওপরে তাকে বসানো হবে, বসিয়ে তারপরে তাকে সিঙ্গার করা হবে। সবটাই তোমরা সবটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা, অনেক অনেক মজা আসবে। মানে কার পরে কি আমরা অর্পণ করছি মহাদেবের মাথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধু। এই যে প্রথমে কি ঢালা হলো সেটা দেখে নাও বন্ধুরা। প্রথমে জল ঢালা হলো, প্রথমে আমরা জল ঢেলে দিলাম, জল ঢেলে তাকে মন শান্তি করে দিলাম। এরপরে কি ঢালা হবে, এরপরে তোমরা দেখো একে একে করে বর ঢেলে দিল, আমি ঢেলে দিলাম, তারপরে মা ঢেলে দিল। 3 জনে মিলেই একটু একটু করে জল মহাদেবের মাথায় অর্পণ করে দিলাম। তারপরে দুধ ঢালা হচ্ছে। দেখো বন্ধুরা, দুধটাও একদম অল্প 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 করে ঢালা হচ্ছে। তো প্রথমেই আমার প্রতিদেব, আমার মহেশ্বর বলবো না, ভগবানের সাথে কাউকে তুলনা করা যায় না, বাট আমার প্রতিদেব, যাই হোক। তো আমিও একটু দুধ ঢেলে দিলাম, এরপরে মাও একটু দুধ ঢেলে দেবে। তো সবাই একটু একটু করে দুধ অর্পণ করছি বাবার মাথায়। তোমরা প্রত্যেকটা ভিডিও একদম নিখুঁতভাবে দেখো আমরা কি কি মহাদেবের মাথায় অর্পণ করছি। তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসে আমরা শেয়ার করছি। এই দেখো এরপরে কি অর্পণ করছি, এরপরে মধু না সরি এরপরে আমরা দই অর্পণ করছি। তো যেটাকে বলছে সাদা দই, টক দই, এটা অর্পণ করে দিচ্ছি। তো আমার বর প্রথমে দিল, তারপরে আমি দিলাম, তারপরে মা দিচ্ছে। মা মানে আমার শাশুড়ি মা, তিনি একটু অর্পণ করে দিল। এরপরে কি দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হচ্ছে। দেখুন বন্ধু, আমার বর কিন্তু অল্প করে ঘি দিয়েছে, আর আমি কি হলো এমন ঘি দিলাম পুরোটাই অনেকটা করে পড়ে গেল। যাই হোক, ওটা হতেই পারে, একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এই যে আমি এমন ঘি দিয়েছি অনেকটা পড়ে গেছে। তো যাই হোক, মহাদেব আমার থেকে চেয়েছে, ওর জন্যই অর্পণ হয়েছে। এরপরে কি হচ্ছে, মধু অর্পণ করলাম। মধুকে অর্পণ করলো, বর অর্পণ করলো। বর অর্পণ করার পরে মা অর্পণ করলো, তারপরে আমি একটু অর্পণ করে দেবো না, বরের পরে আমি একটু অর্পণ করেছিলাম, তারপরে মা অর্পণ করেছে। এবার মিষ্টি দেওয়া হচ্ছে, মিষ্টি দেওয়া হলো, এবার আমিও একটু মিষ্টি দিয়ে দিলাম
মাও এরপরে একটু মিশ্রি দিয়ে দেবে, সবাই মিলে একটু একটু করে সবটাই আমরা অর্পণ করলাম। এইবারে মহাদেবকে ভালো করে স্নান করানো হবে। এই দেখুন বন্ধুরা, একদম গঙ্গার জল দিয়ে স্নান করানো হচ্ছে। না, এটা গঙ্গা জল না, এটা হলো ভালো জল দিয়ে স্নান করানো হচ্ছে। এর আগে যে সবার প্রথম ফার্স্ট গঙ্গা জল দিয়ে আমরা স্নান করিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে কি, এটা হলো সবার লাস্ট। এতে আমরা নর্মালি যে মানে দুধ, দই, তারপর যে মিশ্রি এই দিয়ে অর্পণ করেছি বাবার মাথায়, সেটা লাস্টে আমরা শুদ্ধ জল দিয়ে তার মাথায় অর্পণ করে দিলাম। এই যে মাও দিচ্ছে, মাকে একটু খেতে নিয়ে নিলাম, তো ভালো করে তার মাথায় অর্পণ করলাম। এবং মহাদেবকে সত্যি মন থেকে এতটাই মানি, কি বলবো, দেবাদিদেব মহাদেব বলা হয়েছে তাকে। তো ওই জন্যই সে মানে সবার কথা সে শোনে, মানে প্রচুর পরিমাণে আমরা মানি তাকে, কারণ আমরা প্রথম থেকে মহাদেবকে মেনে এসেছি। আমরা বলতে না, পৃথিবীর বেশিরভাগ মানুষ মহাদেবকে মেনে এসছে। খুবই মানে কি বলবো, মহাদেবকে ভালো না বেশে থাকা যায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এবার মহাদেবকে ভালো করে কি বলে ওটাকে, ভালো করে মুছে দেওয়া হচ্ছে, যেটাকে বলা হচ্ছে টাওয়াল দিয়ে তাকে। স্নানের পরে আমরা কি করি, স্নানের পরে আমরা স্নান করার পরে আমরা টাওয়াল দিয়ে পুরো শরীর মুছে নিই, তো পরিষ্কার করে নিল। এরপরে মহাদেবকে কি করা হচ্ছে, শৃঙ্গার করা হচ্ছে। আমার প্রতিদেব শৃঙ্গার করছেন, তার হাতের সত্যি মানে শৃঙ্গার দেখার মতো। প্রচুর শৃঙ্গার করেছে আমাদের এই শিবলিঙ্গে, দারুণ দারুণ শৃঙ্গার করেছে বলতে নেই। আমিও কিন্তু ড্রয়িং পারি, কিন্তু আমার বর এত সুন্দর করছে, কোনোদিনও কিন্তু সে ড্রয়িং করেনি, আঁকেনি। আমি একটু বক বক করছিলাম, ওই ক্লিপটা নিয়ে নিই, মিউট করে দিয়েছি। যাই হোক, এটা কি বলছিলাম, এটা আমার প্রতিদেব অনেক সুন্দর আঁকতে পারে, মানে আমিও ড্রয়িং করি, কিন্তু আমার প্রতিদেব আমার থেকেও দারুণ আঁকতে পারে। আমি কিন্তু কোনোদিনও শিবলিঙ্গের মধ্যে ওই রকম ড্রয়িং সত্যি আমার কোনোদিনও আসেনি। ঠিক আছে, মাঝে মাঝে সিঙ্গার করি, বাট অতটাও ভালো সিঙ্গার হয় না। বাট আমার যে প্রতিদেব, এই দেখুন, বারবার করে প্রতিদেব কেন বলছি, তার আঁকাটা দেখুন দারুণ হয়েছে আঁকাটা, কিন্তু পুরো স্পষ্ট আঁকা। স্পষ্ট যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, দারুণ দারুণ, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমাদের মহাদেবের লুক মানে সিঙ্গার। মহাকালীর যে একটা সিঙ্গার হয়, সেই সিঙ্গারটা করে এটা আর্ট, এই যে আর্টিস্ট পালিয়েছে আর্টিস্ট। সাবু মাখা, ফল খাওয়া শেষ, সাবু মাখা। ঠাকুমা সাবু মাখা খেতে বসবে, সেও খাওয়া, তারও খাওয়া গেছে। বাবু লুকিয়ে যাচ্ছে কেন, বাবু লুকিয়ে যাচ্ছে কেন, এই তো তিনি এখন খাচ্ছেন। এখন কি এটা কি জানো, এটাকে কি বলে বলছে, এটাকে জামরুল খাচ্ছেন। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, লাস্টে মনে পড়েছে ভিডিও করা হয়নি মায়ের। ভিডিও করলাম কিন্তু হয়নি বেচারা। ঠিক আছে মা, টাটা বলে দাও, গুড নাইট বলে দাও।
হরম করে ওটা মাথা থেকে নামাও। গুড নাইট বলো, আর বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলে দাও। টাটা। আমার চ্যানেলটা কি আপনি সাবস্ক্রাইব করুন। তাই বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, এই যে মা বলে দিল তোমরা কিন্তু করতে ভুলো না, ঠিক আছে? চলে যাও আমাদের বেল আইকন টিপে দাও এবং সাবস্ক্রাইব করে দাও।